আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়েও আমরা ভালো আছি। আমি একটু অসুস্থ, একটু না ভালোই অসুস্থ, সেজন্য ভয়েস দিতে পারছি না বলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। ভিডিও করা গেলেও দেখা যাচ্ছে আমি অসুস্থ বলে, মানে ভয়েস ভাঙা বলে আর ভিডিও এডিট করে দিতে পারছি না আর কি। তো এখনও বারবার পজ দিয়ে কেশে, মানে কাশি দিয়ে দেন আমি ভয়েস দিচ্ছি। আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা জানবেন আমি উইন্টার আসলে অনেক সিক হয়ে যাই, মানে ঠান্ডায় পড়ে যাই, অসুস্থ হয়ে যাই। তো এই যে অসুস্থতার কারণে কাড়া বানিয়ে খাচ্ছিলাম। আর আমার এত অসুস্থতা দেখে আমার ছোট ছেলে আর আমার বড় ছেলে আমাকে যথেষ্ট হেল্প করছে। হেল্প বলতে মানে আমার কিচ্ছু ভালো লাগতেছিল না, ঘরের কোনো কাজ কোনো কিছু কোনো রকমের রান্না করছি। তো আমি দেখি আমার ছেলে আমাকে কিচেন ঝাড়ু দিয়ে দিচ্ছিল, সরি বারান্দা, দেখছেন আমার মাথা আউলে গেছে, তো বারান্দা ঝাড়ু দিয়ে দিচ্ছিল। আর আমার বাসার দুইটা বারান্দা এসে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছে। আর ছোটোখাটো কাজে হেল্প করে আমাকে, যেমন আমি কিন্তু শেয়ার করি, ওরা যেটা পারে ওদের আয়ত্তে যেটা আছে ছোটোখাটো কাজ এভাবে করালে হয় কি যে ওরা বড় হয়ে গেলেও এটা অভ্যাস গড়ে নেবে যে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘর পরিষ্কার রাখা, নিজে পরিপাটি থাকা, এগুলো টুকটাক মানে এগুলো বেসিক নিডগুলো বাচ্চাদের মধ্যে অভ্যাসগুলো গড়ে তোলা উচিত, আমি যেটা মনে করি। তো আমি যেহেতু অসুস্থ হয়েছি, ওরা নিজে থেকে আমাকে হেল্প করছে। আমার বলছিল আমাকে ফ্রিজ থেকে খাবার এনে দিছে, টুকটাক অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন। দেশের যে পরিস্থিতি, যেরকম ভূমিকম্পের কথা যে সবাই বলতেছে, ওটা নিয়েও আসলে খুব ট্রমাটাইজ হয়ে যাই আমি। যদিও আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবে তো মরতে হবে, কিছু করার নাই। যেখানে যেভাবে মানে আপনার মৃত্যু যেখানে আসে, আপনি যতই সেফ জায়গায় যান না কেন, আপনি মরে যাবেন। আপনার হায়াত যা আছে, আপনি হায়াত যা আছে তার একদিন আগেও মরবেন না, তার একদিন পরেও মরবেন না, এটাই ট্রু। তা আমরা চাইবো যে আমরা যেন সুস্থতার সাথে নেক হায়াতের সাথে বাঁচতে পারি, আমরা সবাই। এবং এমন দুর্যোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, আমাদেরকে যেন হেফাজত করেন আমাদের সবাইকে। আপনারাও আমার সাথে আমিন বলবেন যারা আমার ব্লগটা দেখছেন। তো আল্লাহ যেন আমাদের দেশবাসীকে এই বিপদ থেকে মুক্ত করেন, এই বিপদ যেন না দেন, আমাদেরকে হেফাজত করেন, রহমত করেন, এই দোয়াই করবেন সবাই। নামাজ পড়বেন, নামাজে বলবেন। তো ভিডিও রিলেটেড কথায় আসি, আমার আব্বু খুব শখ করে নিহারি খান, মানে নলা, অনেকে এটা নিহারি বলে, অনেকে নলা বলে, যে যেভাবে বলে অভ্যস্ত আর কি। তো আব্বুর খুব পছন্দ। তো এটা কোরবানি ঈদের, আমাদের কোরবানি ঈদের গরুর পা রেখে দিয়েছিলাম। তো আব্বুর আসার কথা ছিল, কিন্তু আমার আব্বু অনেক অসুস্থ, মানে ওনার ওই যে পেটের যে পাকস্থলীতে পাথর হয়েছে সেটা একটু বড় হয়ে গেছে, ওনার ব্যথা করে, তো অপারেশন করবে খুব শীঘ্রই। তো এখন বড় হয়েছে যেহেতু, এটা ছোটো না করা পর্যন্ত ল্যাপারোস্কোপি করে বের করা যাবে না, ওই জন্য উনি কোথাও মুভও হতে পারছেন না। তো আব্বু আসবে বলে আমি কিন্তু এতদিন নিজেরা না খেয়ে রেখে দিয়েছিলাম। তো যখন দেখলাম যে না, আব্বু তো আসতে পারছেন না, তখন বাসায় সবার জন্য রান্না করলাম। আর শীতের দিনে এটা খেলে কোনো অস্থিরতাও লাগে না। আপনারা দেখবেন নলা খাওয়ার পরে খুব একটা গরম লাগে, একটা শরীরে মানে অস্থিরতা কাজ করে। আমি জানি না সবার হয় কিনা, কিন্তু আমার গরুর মাংস খেলে, নলা খেলে, এটা খাবার খেলে আমার খুব গরম লাগে, ভীষণ গরম লাগে, মানে মনে হয় যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এরকম শরীরের ভিতর। তো সেজন্য শীতের সময় খেলাম যে তেমন কোনো হাঁসফাঁস লাগেও নাই, কোনো সমস্যা হয়ও নেই। তো পরোটা দিয়ে খেয়েছিলাম। পরোটা বাহির থেকে কিনে আনছিলাম, প্রায় 2 দিন খেয়েছিলাম, একবার সন্ধ্যার নাস্তায়, একবার সকালের নাস্তায়, এভাবে 2 দিন খেয়েছিলাম। আর এখানে আমি দেখলেন আমি কী মশলা দিলাম। আমার থেকে ভালো রাঁধুনি আপনারা, তাই আমি আর শেয়ার করলাম না, বললাম না যে কী দিয়েছি। আমি বেসিক্যালি ইউটিউব থেকে দেখেই দিয়েছি, আমি কিন্তু নিজে রান্না করতে পারি না, এত বেশি পারদর্শীও না আমি আপনাদের মতন। তো একবারে আমি সব মশলা মিক্স করে দেন এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে রান্নার সবচেয়ে সহজভাবে যদি আমার ভিডিও দেখে জানতে চান, তাহলে যারা নিহারি নলা রান্না করতে পারেন তাদেরকে বলছি, সব ধরনের মশলা দেওয়ার পর এর মধ্যে
আপনি প্রেসার কুকারে প্রথম সিটিটা বাজিয়ে নেবেন অনেক বড় করে আছে, মানে চুলার আঁচটা অনেক বড় থাকবে, ওইভাবে প্রথম সিটিটা নিয়ে ফেলবেন। আর প্রথম সিটি দেওয়ার পরেই চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। পুরা 30 মিনিট করে মিডিয়াম আঁচে যতটা সিটি হয়, একদম ঘড়ির কাঁটা দেখে 30 মিনিট আপনাকে এই প্রেসার কুকারে কুক করতে হবে এই নলাটা। আর এভাবেই প্রেসার কুকারে রান্না করতে হবে। এই থিওরিটা মাথায় রাখলে আর কোনো সমস্যাই নেই। প্রেসার কুকারেও খুব সহজে রান্না করে খাওয়া যাবে। আর 30 মিনিট পর একটু ঠান্ডা হওয়ার পর আপনারা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আরও 10 মিনিট মানে ঢাকনাটা খোলা অবস্থায় জাল করে নেবেন নিহারিটাকে। তাহলে হবে কি একদম পারফেক্ট একটা নিহারি তৈরি হয়ে যাবে। আমি এভাবেই রান্না করেছি। আর মশলা তো যা যা দিয়েছি তা দেখলেন, গোলমরিচ, সাদা মরিচ, মানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপরে এলাচি, দারচিনি সব কিছুই দিছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে রসুন আর শুকনো মরিচটা আমি বাঘার দিয়ে দেন এটার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবেই তো রান্না করেছি, দেখলেন কী কী দিছি, তো আপনারা এটা দেখে নেবেন। রসুন বাটা সব কিছুই দিছি। আর এরপরে তো এই যে আমি এখন চুলায় বসাই দিব। আর ঘড়ির ওই 30 মিনিট ধরে এটাকে রান্না করব। প্রথমে আঁচটা মানে একটু বেশি থাকবে প্রথম সিটি পর্যন্ত। দেন যখন এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে চুলার আঁচটা কিন্তু অনেক বাড়তি। আর যেহেতু আমার সিলিন্ডারের চুলা বলেই কিন্তু আমি কখনোই এর আগে আমি এই নিহারিটা আর কি বাসায় রান্না করতাম না বা করি নাই। আমি সব সময় দেখা গেছে আমার ছোটো মামিকে দিছি, নয়তো আমার জালকে দিছি, মানে ওদেরকেই বলছি যে তোমরা একটু আমাকে রান্না করে দাও, কারণ ওদের হচ্ছে লাইনের গ্যাস। আর আগে যতটুকু জানতাম যে এটা প্রেশার কুকারের মানে রান্নার নিয়মটা জানতাম না, প্রেশার কুকারে রান্নার নিয়মটা জানতাম না বলেই কিন্তু ওদেরকে দিতাম। আমার কাছে যদি প্রেশার কুকারে রান্নার নিয়মটা জানা থাকতো তাহলে আমি বাসায় এর আগে অনেক আগেই ট্রাই করতাম। ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে আমাকে বারবার পজ দিয়ে, মানে আমার এত কাশি যে আমি কথাও বলতে পারতেছি না। তো এইখানে দেখেন প্রথম সিটি কিন্তু দেওয়া শেষ। এখন আমি চুলার আঁচ কমিয়ে দেন আবার জাল করে নিয়েছিলাম, মানে 30 মিনিট আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে আসছি। আর এখন এটা খুলবো একদম ঠান্ডা হওয়ার পর খোলার পরেও আমি এটা আবার 10 মিনিট জাল করে নিব। আমি একটু দেখাই আপনাদের প্রেশার কুকারে এটা কীরকম, মানে কেমন লাগছে দেখতে, কেমন কালার হয়েছে। এই যে দেখেন একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে বাঘার দিয়ে রাখা রসুন আর শুকনো মরিচ যে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে জাল করে নিব। দেখেন কত সুন্দর করে হয়েছে, মানে একদম পারফেক্ট নিহারি হয়েছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করেছি, এর আগে আমি কখনো নিহারি রান্না করিনি। আমি আসলে সবসময় সংসারের শুরু থেকেই সিলিন্ডার বাসায়, তাই আমি রিস্ক নিইনি, কারণ আমি জানতাম যে নিহারি রান্না করতে সারা রাত জাল দিতে হয়, সারা রাত জাল দিয়ে এটা সকালে খেতে ভীষণ মজা। তো এখন তো আমাদের রান্নাবাড়ি শর্টকাট হয়ে গেছে। আর প্রেশার কুকারে রান্নার নিয়মটা জানতাম না, ওই কারণে কিন্তু কখনো আগে রান্না করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওর এই পর্যায়ে বলতে চাচ্ছি যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, ভালো লাগে কাজ করে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি একজন সাবস্ক্রাইবার চলে গেছে, হয়তো সে আমার ভিডিও দেখছে না, আমি জানি না সে কেন চলে গেছে, হয়তো আমার ভিডিও তার ভালো লাগার মধ্যে পড়েই নেই। কিন্তু আপনারা যারা আছেন থাকবেন, আর কীভাবে কী ভিডিও করলে কেমন ভিডিও চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন এটা জানাবেন। যদিও আসলে আপনারা ডিমান্ড করলেও আমি ওইভাবে কিন্তু দেখাতে পারবো না, কারণ আমি যা করি আমি আমার দৈনন্দিন লাইফের বা আমার ডেইলি লাইফের রুটিন, আমার ডেইলি লাইফের হিস্টোরিটি আপনাদের সাথে শেয়ার করি, ওইভাবে শেয়ার করার চেষ্টা করি। এখন হয়তো ওটা কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা চলে যায় এবং আপনারা আমার ভিডিওটা এনজয় করতে পারেন।
তো প্লিজ নোটিফিকেশান বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন। তো এই তো পরোটা দিয়ে খাওয়া দাওয়া তো এগুলো শেষ। এরপরে আমি বসেছি আমার ছোট্ট আলমারিটা গুছাতে, যেটাতে আমার রেগুলার ওয়্যারের ড্রেসগুলো থাকে বা বাসার ড্রেসগুলো থাকে, তারপরে স্কুলে যেগুলো পরে যাই সেগুলো থাকে। তো হিজাব কিনেছিলাম, বলেছিলাম না, এই যে দেখেন আমি একটা হিজাবের দোকান দিতে পারবো। এই ক্র্যাপ হিজাবগুলো আমার কতগুলো হয়েছে, আর আমার এটাতে এত কমফোর্ট লাগে। এই ক্র্যাপ হিজাবগুলো মানে খুব সুন্দর করে সেট হয়ে থাকে, প্লাস হচ্ছে একদম পিঠ তারপর বডি ঢেকে যায়, খুব ভালো লাগে মানে আমার এই হিজাবগুলো। আর এর আগে আমি শুধু এইগুলো পরতাম, এই যে এইটা, এগুলো আমি মেলা থেকে কালেকশন করেছিলাম। তো এগুলোও আমি পরি, আর কিছু রেখেছি ওইখানে নর্মাল হিজাবের ওড়না। আমি কিন্তু ডাইরেক্ট হিজাবটা পরি না, হিজাবের ওড়না দিয়েই হিজাব করে ফেলি। এরপরে তো আমার হাজব্যান্ড পরের দিন চটপটি নিয়ে আসছিলো, ওই যে ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, তো ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম যাতে ঠান্ডা সর্দিটা বের হয়ে যায় ঝালের ইয়েতে। তো আমার হাজব্যান্ড দেখেন মরিচের গুঁড়া কী নিয়ে আসছে। তো এরপরে ওইটা তো চটপটি খেলামই। তারপর আরেকদিন মার্কেট গেলাম, মার্কেট গিয়ে শুধু ছেলেদেরই শপিং করছি, আবার আমারও শপিং করছি। আমি বাসায় পরার এবং স্কুলে পরার একটা প্লাজো আর একটা সালোয়ার নিয়েছি, আর বাচ্চাদের জন্য, বাচ্চাদের বাইরে পরার জন্য 2টা প্যান্ট, 2টা জিন্স, 2টা জ্যাকেট এবং ওদের শু ছোট হয়ে গেছে, ওগুলো কিনলাম। ওদের প্রায় 7 জোড়া জুতা, 7 জোড়া। আমি 7 থেকে 8 জোড়া শু মানুষকে দিয়ে দিছি, মানে একসাথে সবগুলো ছোট হয়ে গেছে, একসাথে সবগুলো। তো ওগুলো ছোট হওয়াতে হয়েছে কি, মানে বাইরে যে দাওয়াতে গেলে বা কোনো একটা ভালো অনুষ্ঠানে গেলে, কোনো ভালো একটা জায়গায় গেলে ওরা যে কোনো শু পরে যাবে ওরকম শু ওদের কাছে ছিলই না। পরে আমি এই যে ওদের জন্য শু নিয়ে আসলাম, মানে একটু বড় দেখে নিয়েছি, আধা ইঞ্চি 1 ইঞ্চি এরকম বড় দেখে নিয়েছি দেখেন। আর আমার ছেলেগুলোর পাগুলোও মাশাআল্লাহ বড় বড়, ওরা লম্বাও খুব। আর এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলের, আর ওইটা হচ্ছে ব্ল্যাক যেটা, ওইটা হচ্ছে আমার বড় ছেলের। ওর আবার ব্ল্যাক কালার, রেড কালার, এই 2টো কালার বেশি ফেভারিট। তো আজকের ব্লগ এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।